প্রতিটা মানুষের জীবন জুড়েই অজস্র গল্প থাকে। সেই গল্পের খুব সামান্যই জানে অন্য মানুষ। বাদবাকি গল্পগুলো নিত্যসঙ্গী হয়ে মিশে থাকে নিজের ভিতর। মন খারাপের কোনো একলা দুপুর কিংবা নিঃসঙ্গ গভীর রাতে সেই গল্পগুলো হঠাৎ ঘুম ভাঙিয়ে দেয়। মানুষগুলো তখন সেই গল্পের সাথে জীবনের হিসাব মেলায়, কিন্তু সেই হিসাব কখনো মেলে না। মানুষ তার দুঃসময়গুলোই কেন জানি উপভোগ করতে ভালোবাসে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে দুপুরবেলা কী রান্না করব সেটাই টুকিটাকি আপনাদের মাঝে একটু শেয়ার করব প্রতিদিনের মতো। আজকে দুপুরে রান্না করছি এখানে মুরগির রোস্ট, ছাক্কা ডাল আর পোলাও। আজকের দুপুরের মেনু হলো এটাই। আর আমি এসেছি ঢাকাতে আমার বড় ভাসুরের বাসায়। তো আজকে রান্না করে সবাইকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো। তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম রান্নাটা। দোয়া করবেন সবাই যেন রান্নাটা ভালো হয়। নিজের বাসায় একরকম রান্না, আর কোথাও এসে রান্নাটা কিন্তু একটু প্রথম আনইজি ফিল করছি আমি অনেকটাই। তারপরও শুরু করলাম রান্নাটা। তো এখানে আমি এখন মাংসটা কষাতে শুরু করেছি। আর এখানে বাসায় থাকা যে মশলাগুলো থাকে, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, এখানে পেঁয়াজ ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম। মাংসটা রোস্টটা হওয়ার আগ মুহূর্তে এভাবে করে ছিটিয়ে দিলাম। আর এখানে আজকে আমি কোনো টক দই ইউজ করিনি, ব্যবহার করেছি গুঁড়া দুধ এবং গরুর দুধ। এবং এদিকে আপনার ভাই এসেছে, বলছে যে নিচের থেকে নাকি ছেন বের হচ্ছে। তো সে অনেক খুশিতেই আছে, কারণ আমরা অনেক দিন পরে এসেছি ঢাকাতে আমার বড় জায়ের বাসায় বেড়াতে। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আশা করি খেতেও ভালো হবে। আর এখানে মুগ ডালটা আমি কষিয়ে নিচ্ছি, প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে কষিয়ে। এখানে মুরগি রোস্টটা হয়ে গেছে, আমি এক সাইডে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে মুগ ডালটা রান্না করতে শুরু করেছি। তো কাজ করতে করতে একটা কথা মাথায় এলো, জানেন একটা সময় যে দুজন মানুষ এত কথা বলতো, তাদের মধ্যে সব চুপচাপ হয়ে গেল। যে নীরবতাটা খুব এক সময় শান্তিময় মনে হতো, সেটা একটা সময়ের পর যন্ত্রণাদায়ক লাগতে শুরু করলো। কিন্তু একবার কোনো জিনিস ভেঙে যায় না, সেটা ঠিক করার জন্য দুটো মানুষের গুরুত্ব দিতে হয়, একতরফা হয় না। তো এখন আর আগেকার মতো কারোর সঙ্গে আমার মিশতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। আমি আমার কাজকে সম্মান করি এবং যতটুকু সময় পাই পরিবারের পাশাপাশি আমি এখানে ফেসবুকে আপনাদের মাঝে কিছুটা সময় পার করি। এখন আর আগেকার মতো কারোর সঙ্গে মিশতে একটুও ভালো লাগে না। কেন এমনটা হয় নিজেও সেটা জানি না। তো আর একটা কথা মাথায় রাখবেন, নিজের সব কথা কখনো কাউকে শেয়ার করতে যাবেন না।